সূরা আল ইমরান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. দৌড়ে চলো তোমাদের রবের ক্ষমার পথে এবং সেই পথে যা পৃথিবী ও আকাশের সমান প্রশস্ত জান্নাতের দিকে চলে গেছে, যা এমন সব আল্লাহ ভীরু লোকদের জন্য তৈরি করা হয়েছে যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়। এই ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. আর যারা কখনো অশ্লীল কাজ করে ফেললে অথবা কোনো গুনাহের কাজ করে নিজেদের উপর জুলুম করে বসলে আবার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ হয়ে তার কাছে নিজেদের গুনাহ খাতার জন্য মাফ চায়, কারণ আল্লাহ ছাড়া আর কে গুনাহ মাফ করতে পারেন, এবং জেনে বুঝে নিজেদের কৃতকর্মের উপর জোর দেয় না। এই ধরনের লোকদের যে প্রতিদান তাদের রবের কাছে আছে তা হচ্ছে এই যে তিনি তাদের মাফ করে দেবেন এবং এমন বাগিচায় তাদের প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সৎ কাজ যারা করে তাদের জন্য কেমন চমৎকার প্রতিদান! قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين. هذا بيان للناس وهدى وموعظة للمتقين. তোমাদের আগে অনেক যুগ অতিক্রান্ত হয়েছে, পৃথিবীতে ঘোরাফেরা করে দেখে নাও, যারা আল্লাহর বিধান ও হিদায়াতকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছে। এটি মানব জাতির জন্য একটি সুস্পষ্ট সতর্কবাণী, এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ ও উপদেশ। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. মনমরা হইও না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো।
এখন যদি তোমাদের আঘাত লেগে থাকে তাহলে এর আগে এমনি ধরনের আঘাত লেগেছে তোমাদের বিরোধী পক্ষের গায়েও। এ তো কালের উত্থান পতন, মানুষের মধ্যে আমি এর আবর্তন করে থাকি। এ সময়ও অবস্থাটি তোমাদের উপর এজন্য আনা হয়েছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে সাচ্চা মুমিন কে, আর তিনি তাদেরকে বাছাই করে নিতে চান যারা যথার্থ সত্য ও ন্যায়ের সাক্ষী হবে। কেননা জালেমদেরকে আল্লাহ পছন্দ করেন না। وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين ولقد كنتم تمنون الموت من قبل أن تلقوه فقد رأيتموه وأنتم تنظرون। এবং তিনি এই পরীক্ষার মাধ্যমে সাচ্চা মুসলিমদেরকে বাছাই করে নিয়ে কাফিরদের নিশ্চিহ্ন করতে চাইছিলেন। তোমরা কি মনে করে রেখেছ তোমরা এমনিতে জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো আল্লাহ দেখেননি তোমাদের মধ্যে কে তার পথে প্রাণপণ যুদ্ধ করতে প্রস্তুত এবং কে তার জন্য সবরকারী। তোমরা তো মৃত্যুর আকাঙ্ক্ষা করেছিলে, কিন্তু এটা ছিল তখনকার কথা যখন মৃত্যু সামনে আসেনি। তবে এখন তা তোমাদের সামনে এসে গেছে এবং তোমরা সচক্ষে তা দেখছ। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। মুহাম্মদ একজন রসুল বই তো আর কিছুই নয়, তার আগে আরও অনেক রসুলও চলে গেছে। যদি সে মারা যায় বা নিহত হয় তাহলে তোমরা কি পেছনের দিকে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো লেখা আছে, যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকে দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে, এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। এর আগে এমন অনেক নবী চলে গেছে
যাদের সাথে মিলে বহু আল্লাহওয়ালা লড়াই করেছে। আল্লাহর পথে তাদের উপর যেসব বিপদ এসেছে তাতে তারা মনমরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি। এই ধরনের সফরকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। তাদের দোয়া কেবল এতটুকুই ছিল, হে আমাদের রব, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমার সীমা লঙ্ঘিত হয়েছে তা তুমি মাফ করে দাও। আমাদের পা মজবুত করে দাও এবং কাফিরদের মোকাবিলায় আমাদের সাহায্য করো। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ায় পুরস্কারও দিয়েছেন এবং তার চেয়ে ভালো আখিরাতের পুরস্কারও দান করেছেন। এই ধরনের সৎকর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। يا أيها الذين آمنوا إن تطيعوا الذين كفروا يردوكم على أعقابكم فتنقلبوا خاسرين بل الله مولاكم وهو خير الناصرين سنلقي في قلوب الذين كفروا الرعب بما أشركوا بالله ما لم ينزل به سلطانا ومأواهم النار وبئس مثوى الظالمين হে ঈমানদারগণ, যদি তোমরা তাদের ইশারায় চলো যারা কুফরির পথ অবলম্বন করেছে, তাহলে তারা তোমাদের উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে। তাদের কথা ভুল। প্রকৃত সত্য এই যে আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী। শীঘ্রই সে সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারীদের মনের মধ্যে বিভীষিকা সৃষ্টি করে দেব, কারণ তারা আল্লাহর সাথে তাঁর খোদাই কর্তৃত্বে অংশীদার করে, যার সপক্ষে আল্লাহ কোনো প্রমাণপত্র অবতীর্ণ করেননি। তাদের শেষ আবাস জাহান্নাম এবং ওই জালেমদের ভাগ্যে জুটবে অত্যন্ত খারাপ আবাসস্থল। ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم من بعد ما أراكم ما تحبون منكم من يريد الدنيا ومنكم من يريد الآخرة ثم صرفكم عنهم ليبتليكم ولقد عفا عنكم والله ذو فضل على المؤمنين আল্লাহ তোমাদের কাছে সাহায্য ও সমর্থন দানের যে ওয়াদা করেছিলেন তা পূর্ণ করেছেন। শুরুতে তার হুকুমে তোমরাই তাদেরকে হত্যা করেছিলে, কিন্তু যখন তোমরা দুর্বলতা দেখালে এবং নিজেদের কাজে পারস্পরিক মতবিরোধে লিপ্ত হলে, আর যখনই আল্লাহ তোমাদের সে জিনিস দেখালেন যার ভালোবাসায় তোমরা বাধা ছিলে, অর্থাৎ গনিমতের মাল, তোমরা নিজেদের নেতার হুকুম অমান্য করে বসলে, কারণ তোমাদের কিছু লোক ছিল দুনিয়ার প্রত্যাশী আর কিছু লোকের কাম্য ছিল আখিরাত। তখনই আল্লাহ কাফিরদের মোকাবেলায় তোমাদেরকে পিছিয়ে দিলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তবে যথার্থই আল্লাহ এরপর তোমাদের মাফ করে দিয়েছেন, কারণ মুমিনদের প্রতি আল্লাহ বড়ই অনুগ্রহের দৃষ্টি রাখেন। إذ تصعدون ولا تلوون على أحد والرسول يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم والله خبير بما تعملون
স্মরণ করো যখন তোমরা পালাবার কাজে এমনই ব্যস্ত ছিলে যে কারোর দিকে ফিরে তাকাবার হুঁশও কারো ছিল না, এবং রসূল তোমাদের পেছনে তোমাদের ডাকছিল। সে সময় তোমাদের এহেন আচরণের প্রতিফলস্বরূপ আল্লাহ তোমাদের দিলেন দুঃখের পর দুঃখ। এভাবে তোমরা ভবিষ্যতে এই শিক্ষা পাবে যে যা কিছু তোমাদের হাত থেকে বের হয়ে যায় অথবা যে বিপদে তোমাদের উপর নাজিল হয় সে ব্যাপারে দুঃখিত হবে না। আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে জানেন। ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। এই দুঃখের পর আল্লাহ তোমাদের কিছু লোককে আবার এমন প্রশান্তি দান করলেন যে তারা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল, কিন্তু আরেকটি দল নিজের স্বার্থই ছিল যার কাছে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ সম্পর্কে নানান ধরনের জাহিলি ধারণা পোষণ করতে থাকল, যা ছিল একেবারে সত্যবিরোধী। তারা এখন বলছে এই কাজ পরিচালনার ব্যাপারে আমাদেরও কি কোনো অংশ আছে? তাদেরকে বলে দাও, কারো কোনো অংশ নেই। এই কাজের সমস্ত ইখতিয়ার রয়েছে একমাত্র আল্লাহর হাতে। আসলে এরা নিজেদের মনের মধ্যে যে কথা লুকিয়ে রেখেছে তা তোমাদের সামনে প্রকাশ করে না। এদের আসল বক্তব্য হচ্ছে, যদি নেতৃত্ব ক্ষমতায় আমাদের কোনো অংশ থাকত তাহলে আমরা মারা পড়তাম না। ওদেরকে বলে দাও, যদি তোমরা নিজেদের গৃহে অবস্থান করতে তাহলেও যাদের মৃত্যু লেখা হয়ে গিয়েছিল তারা নিজেরাই নিজেদের বধ্যভূমির দিকে এগিয়ে আসত। আর এই যে বিষয়টি সংঘটিত হলো, এটি এজন্য ছিল যে তোমাদের বুকের মধ্যে যা কিছু গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন এবং তোমাদের মনের মধ্যে যে গলদ রয়েছে তা দূর করে দেবেন। আল্লাহ মনের অবস্থা খুব ভালো করে জানেন। إن الذين تولوا منكم يوم التقى الجمعان إنما استزلهم الشيطان ببعض ما كسبوا ولقد عفا الله عنهم إن الله غفور حليم। তোমাদের মধ্য থেকে যারা মোকাবেলার দিন পৃষ্ঠ প্রদর্শন করেছিল তাদের এই পদস্খলনের কারণ এই ছিল যে তাদের কোনো কোনো দুর্বলতার কারণে শয়তান তাদের পা টলিয়ে দিয়েছিল। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহনশীল। يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت
والله بما تعملون بصير হে ঈমানদারগণ, কাফিরদের মতো কথা বলো না। তাদের আত্মীয় স্বজনরা কখনো সফরে গেলে অথবা যুদ্ধে অংশগ্রহণ করলে এবং সেখানে কোনো দুর্ঘটনায় পতিত হলে তারা বলে, যদি তারা আমাদের কাছে থাকত তাহলে মারা যেত না এবং নিহত হতো না। এ ধরনের কথাকে আল্লাহ তাদের মানসিক খেদ ও আক্ষেপের কারণে পরিণত করেন। নয়তো জীবন মৃত্যু তো একমাত্র আল্লাহই দান করে থাকেন এবং তোমাদের সমস্ত কার্যকলাপের উপর তিনি দৃষ্টি রাখেন। ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون ولئن متم أو قتلتم لإلى الله تحشرون যদি তোমরা আল্লাহর পথে নিহত হও বা মারা যাও, তাহলে তোমরা আল্লাহর যে রহমত ও ক্ষমা লাভ করবে তা এরা যা কিছু জমা করে তার চাইতে ভালো। আর তোমরা মারা যাও বা নিহত হও, সব অবস্থায় তোমাদের অবশ্যই আল্লাহর দিকেই যেতে হবে। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। নয়তো যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত। তাদের ত্রুটি ক্ষমা করে দাও, তাদের জন্য মাগফিরাতের দোয়া করো এবং দ্বীনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো। তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমরা স্থির সংকল্প হবে, তখন আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে। ينصركم الله فلا غالب لكم وإن يخذلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون وما كان لنبي أن يغل ومن يغل يأت بما غل يوم القيامة ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ যদি তোমাদের সাহায্য করেন, তাহলে কোনো শক্তি তোমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। আর যদি তিনি তোমাদের পরিত্যাগ করেন, তাহলে এরপর কে আছে তোমাদের সাহায্য করার মতো? কাজেই সাচ্চা মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। খেয়ানত করা কোনো নবীর কাজ হতে পারে না। যে ব্যক্তি খেয়ানত করবে, কিয়ামতের দিন সে নিজের খেয়ানত করা জিনিস সহকারে হাজির হয়ে যাবে। তারপর প্রত্যেকেই তার উপার্জনের পুরোপুরি প্রতিদান পেয়ে যাবে এবং কারো প্রতি কোনো জুলুম করা হবে না। أفمن اتبع رضوان الله كمن باء بسخط من الله ومأواه جهنم وبئس المصير هم درجات عند الله والله بصير بما يعملون যে ব্যক্তি সবসময় আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী চলে, সে কেমন করে এমন ব্যক্তির মতো কাজ করতে পারে যাকে আল্লাহর গজব ঘিরে ফেলেছে এবং যার শেষ আবাস জাহান্নাম, যা সবচেয়ে খারাপ আবাস।
আল্লাহর কাছে এই উভয় ধরনের লোকদের মধ্যে বহু পর্যায়ের পার্থক্য রয়েছে। আল্লাহ সবার কার্যকলাপের উপর নজর রাখেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أولما أصابتكم مصيبة قد أصبتم مثليها قلتم أنى هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير। আসলে ঈমানদারদের মধ্যে তাদেরই মধ্য থেকে একজন নবী পাঠিয়ে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। সে তার আয়াত তাদেরকে শোনায়, তাদের জীবনকে পরিশুদ্ধ ও সুবিন্যস্ত করে এবং তাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেয়। অথচ এর আগে এই লোকরাই সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত ছিল। তোমাদের উপর যখন বিপদ এসে পড়ল, তোমরা বলতে লাগলে, এ আবার কোথায় থেকে এলো? তোমাদের এই অবস্থা কেন? অথচ বদরের যুদ্ধে এর দ্বিগুণ বিপদ তোমাদের মাধ্যমে তোমাদের বিরোধী পক্ষের উপর পড়েছিল। হে নবী, ওদের বলে দাও, তোমরা নিজেরাই এই বিপদে এনেছ। আল্লাহ প্রতিটি জিনিসের উপর শক্তিমান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين وليعلم الذين نافقوا وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا قالوا لو نعلم قتالا لاتبعناكم هم للكفر يومئذ أقرب منهم للإيمان يقولون بأفواههم ما ليس في قلوبهم والله أعلم بما يكتمون الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين। যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয় তা ছিল আল্লাহর হুকুমে, এবং তা এজন্য ছিল যাতে আল্লাহ দেখে নেন তোমাদের মধ্যে কে মুমিন এবং কে মুনাফিক। এই মুনাফিকদের যখন বলা হলো, এসো আল্লাহর পথে যুদ্ধ করো অথবা কমপক্ষে নিজের শহরের প্রতিরক্ষা করো, তারা বলতে লাগল, যদি আমরা জানতাম আজ যুদ্ধ হবে তাহলে আমরা অবশ্যই তোমাদের সাথে চলতাম। যখন তারা এই কথা বলছিল, তখন তারা ঈমানের তুলনায় কুফরির অনেক বেশি কাছে অবস্থান করছিল। তারা নিজেদের মুখে এমন সব কথা বলে যা তাদের মনের মধ্যে নেই, এবং যা কিছু তারা মনের মধ্যে গোপন করে আল্লাহ তা খুব ভালো করে জানেন। এরা নিজেরা বসে থাকল এবং এদের ভাই বন্ধু যারা লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল তাদের সম্পর্কে বলেছিল, যদি তারা আমাদের কথা মেনে নিত তাহলে মারা যেত না। ওদের বলে দাও, তোমরা নিজেদের এই কথায় যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমাদের নিজেদের মৃত্যু যখন আসবে তখন তা থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও।